আপনি কি কৃষিভিত্তিক লাভজনক ব্যবসা শুরু করতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না? যারা কৃষিভিত্তিক ব্যবসা শুরু করতে চান বা নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে। ৬টি লাভজনক কৃষি ব্যবসা আইডিয়া: মাছ, হাঁস, মুরগি, ছাগল, গরু ও সবজি চাষ। গ্রামে শুরু করুন ৬টি লাভজনক খামার ব্যবসা: মাছ, হাঁস, মুরগি, ছাগল, গরু ও সবজি চাষ করে আয়। কৃষি ব্যবসা শুরু করার সেরা ৬টি উপায়: কম পুঁজিতে ৬টি কৃষি খামার ব্যবসা, ফার্মিং ব্যবসা আইডিয়া যা আপনাকে সফল করবে। পুকুরে মাছ চাষ একটি অত্যন্ত লাভজনক কৃষিভিত্তিক ব্যবসা। বাংলাদেশের গ্রামাঞ্চল সহ বিশ্বের অনেক জায়গায় এই ব্যবসা সফলভাবে করা হচ্ছে। সঠিক পরিকল্পনা এবং নিয়ম মেনে মাছ চাষ করলে অল্প পুঁজি দিয়েও ভালো আয় করা সম্ভব। প্রথমে একটি উপযুক্ত পুকুর নির্বাচন করতে হবে। পুকুরটি এমন জায়গায় হওয়া উচিত যেখানে পর্যাপ্ত সূর্যের আলো পড়ে এবং পানি সহজে ধরে রাখা যায়। পুকুরের গভীরতা সাধারণত ৪ থেকে ৬ ফুট হলে মাছের জন্য ভালো পরিবেশ তৈরি হয়। মাছ চাষ শুরু করার আগে পুকুর পরিষ্কার করতে হবে এবং প্রয়োজনে চুন ও সার ব্যবহার করে পানির গুণমান ঠিক করতে হবে। এরপর ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে। রুই, কাতলা, মৃগেল, তেলাকিয়া ও পাঙ্গাস মাছ একসাথে চাষ করলে ভালো ফল পাওয়া যায়। পোনা ছাড়ার পর নিয়মিত খাবার দিতে হবে এবং পানির অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। মাছ দ্রুত বড় করার জন্য প্রাকৃতিক খাবারের পাশাপাশি তৈরি খাবার ব্যবহার করা যায়। ৩ থেকে ৬ মাসের মধ্যে মাছ বিক্রির উপযোগী হয়ে যায়। স্থানীয় বাজার, হাট অথবা সরাসরি ক্রেতাদের কাছে মাছ বিক্রি করা যায়। যদি সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে একটি মাঝারি পুকুর থেকে বছরে কয়েকবার মাছ উৎপাদন করা সম্ভব এবং এটি একটি স্থায়ী আয়ের উৎস হয়ে উঠতে পারে। হাঁস পালন একটি সহজ এবং লাভজনক কৃষি ব্যবসা। বিশেষ করে যেখানে পুকুর বা জলাশয় আছে সেখানে হাঁস পালন খুবই সুবিধাজনক। হাঁস পানিতে সাঁতার কাটতে ভালোবাসে এবং প্রাকৃতিকভাবে অনেক খাবার সংগ্রহ করতে পারে। তাই হাঁস পালনে খাবারের খরচ তুলনামূলক কম হয়। হাঁস পালন শুরু করতে হলে প্রথমে ভালো জাতের হাঁস সংগ্রহ করতে হবে। খাকি ক্যাম্পবেল বা দেশি হাঁস ডিম উৎপাদনের জন্য ভালো। হাঁস রাখার জন্য একটি সহজ ঘর তৈরি করতে হবে যাতে তারা রাতে নিরাপদে থাকতে পারে। দিনে তারা পুকুরে বা খোলা জায়গায় খাবার সংগ্রহ করতে পারে। হাঁস সাধারণত শামুক, পোকা এবং জলজ উদ্ভিদ খেয়ে থাকে যা তাদের প্রাকৃতিক খাবার। হাঁস পালনের বড় সুবিধা হল তারা নিয়মিত ডিম দেয় এবং সেই ডিম বাজারে ভালো দামে বিক্রি করা যায়। এছাড়া বড় হলে হাঁস মাংস হিসেবেও বিক্রি করা যায়। হাঁসের রোগ প্রতিরোধের জন্য পরিষ্কার পরিবেশ বজায় রাখা জরুরি। নিয়মিত খাবার ও পরিষ্কার পানি দিলে হাঁস সুস্থ থাকে এবং দ্রুত উৎপাদন বাড়ে। যারা গ্রামে বা জলাশয়ে কাছে থাকেন তারা সহজেই হাঁস পালন করে অতিরিক্ত আয় করতে পারেন। মুরগি পালন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কৃষি ব্যবসার একটি। কম জায়গা এবং কম পুঁজি দিয়েও এই ব্যবসা শুরু করা যায়। মুরগি পালন সাধারণত দুইভাবে করা হয়: ডিম উৎপাদনের জন্য লেয়ার মুরগি এবং মাংসের জন্য ব্রয়লার মুরগি। শুরুতে একটি পরিষ্কার এবং বাতাস চলাচল করে এমন ঘর তৈরি করতে হবে যেখানে মুরগি আরামদায়কভাবে থাকতে পারে। মুরগির খাবার, পানি এবং আলো ঠিকভাবে দিতে হবে। লেয়ার মুরগি সাধারণত ৫ মাস বয়সের পর ডিম দেওয়া শুরু করে এবং প্রতিদিন ডিম পাওয়া যায়। ব্রয়লার মুরগি সাধারণত ৪০ থেকে ৫০ দিনের মধ্যে বিক্রির উপযোগী হয়ে যায়। মুরগির রোগ প্রতিরোধের জন্য নিয়মিত টিকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুরগির খাবারে ভুট্টা, সয়াবিন এবং অন্যান্য পুষ্টিকর উপাদান থাকতে হবে যাতে তারা দ্রুত বড় হয়। স্থানীয় বাজার, হোটেল বা দোকানে মুরগি ও ডিম বিক্রি করা যায়। সঠিক ব্যবস্থাপনা থাকলে ছোট একটি মুরগির খামার থেকেও মাসে ভালো লাভ করা সম্ভব। তাই যারা দ্রুত আয়ের সুযোগ খুঁজছেন তাদের জন্য মুরগি পালন একটি ভালো ব্যবসা হতে পারে। ছাগল পালন গ্রামাঞ্চলে খুব পরিচিত একটি লাভজনক ব্যবসা। ছাগল সহজে বিভিন্ন ধরনের ঘাস ও পাতা খেয়ে বেঁচে থাকতে পারে, তাই তাদের খাবারের খরচ কম। এছাড়া ছাগল দ্রুত বংশবিস্তার করে যা ব্যবসার জন্য খুবই সুবিধাজনক। ছাগল পালনের জন্য একটি উঁচু এবং শুকনো জায়গায় ঘর তৈরি করতে হবে যাতে বৃষ্টির পানি জমে না থাকে। ভালো জাতের ছাগল নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ। ব্ল্যাক বেঙ্গল ছাগল মাংসের জন্য খুবই জনপ্রিয় এবং দ্রুত বৃদ্ধি পায়। ছাগল সাধারণত বছরে ১ বা ২ বার বাচ্চা দেয় এবং প্রতিবার ২ থেকে ৩টি বাচ্চা হতে পারে। ছাগলকে নিয়মিত ঘাস, পাতা এবং সামান্য শস্য খেতে দিতে হবে। পরিষ্কার পানি এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে। ছাগলের রোগ প্রতিরোধের জন্য সময় মতো টিকা দেওয়া প্রয়োজন। ছাগলের মাংস বাজারে খুব চাহিদা সম্পন্ন এবং ভালো দামে বিক্রি হয়। তাই কয়েকটি ছাগল দিয়ে শুরু করে ধীরে ধীরে বড় খামার তৈরি করা সম্ভব। এটি দীর্ঘমেয়াদে একটি লাভজনক কৃষি ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
গরু পালন একটি ঐতিহ্যবাহী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষি ব্যবসা। গরু থেকে দুধ, মাংস এবং গোবর পাওয়া যায়, যা কৃষিকাজেও ব্যবহার করা যায়। যারা দুধের ব্যবসা করতে চান তারা উন্নত জাতের দুধাল গরু পালন করতে পারেন। গরু পালনের জন্য পরিষ্কার এবং প্রশস্ত গোয়ালঘর প্রয়োজন, যেখানে বাতাস চলাচল ভালো থাকে। গরুর খাবারের মধ্যে ঘাস, খড়, ভুসি এবং বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য থাকতে হবে। দুধাল গরু প্রতিদিন কয়েক লিটার দুধ দিতে পারে, যা বাজারে বিক্রি করে ভালো আয় করা যায়। দুধ থেকে দই, ঘি এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য তৈরি করে আরও বেশি লাভ করা সম্ভব। গরুর স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত চিকিৎসা এবং টিকা দিতে হবে। পরিষ্কার পানি এবং সঠিক খাবার গরুর উৎপাদন বাড়াতে সাহায্য করে। গরুর গোবর জৈব সার হিসেবে ব্যবহার করা যায়, যা কৃষকদের জন্য খুবই উপকারী। যদি সঠিকভাবে পরিকল্পনা করা যায়, তাহলে একটি ছোট গরুর খামার থেকেও নিয়মিত আয় করা সম্ভব এবং এটি একটি স্থায়ী ব্যবসা হিসেবে গড়ে উঠতে পারে। সবজি চাষ একটি অত্যন্ত লাভজনক এবং টেকসই কৃষি ব্যবসা। অল্প জমি থাকলেও বিভিন্ন ধরনের সবজি চাষ করে ভালো আয় করা যায়। প্রথমে জমি ভালোভাবে প্রস্তুত করতে হবে এবং মাটি উর্বর রাখতে জৈব সার ব্যবহার করা উচিত। লাউ, শসা, টমেটো, বেগুন, মরিচ ও পেঁপে সহ অনেক ধরনের সবজি চাষ করা যায়। সবজি চাষের সবচেয়ে বড় সুবিধা হল এগুলো দ্রুত উৎপাদন হয় এবং বাজারে সব সময় চাহিদা থাকে। মৌসুম অনুযায়ী সবজি নির্বাচন করলে ভালো ফল পাওয়া যায়। নিয়মিত পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা এবং পোকামাকড় থেকে গাছ রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। জৈব পদ্ধতিতে সবজি চাষ করলে ক্রেতাদের কাছে বেশি জনপ্রিয় হয় এবং দামও ভালো পাওয়া যায়। স্থানীয় বাজারে সরাসরি বিক্রি করা যায় অথবা পাইকারি বাজারেও সরবরাহ করা যায়। যারা কৃষিভিত্তিক ব্যবসা করতে চান তাদের জন্য সবজি চাষ একটি সহজ এবং লাভজনক উপায় হতে পারে। সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম থাকলে ছোট একটি জমি থেকেও বড় আয় করা সম্ভব। বিজনেস প্যাসেঞ্জার ডিকে চ্যানেলে আমরা নিয়মিত বাস্তব ব্যবসার আইডিয়া শেয়ার করি, যাতে নতুন উদ্যোক্তারা অনুপ্রাণিত হন এবং নিজের ব্যবসা শুরু করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।